এই ভিডিওটা শুধু একটা গল্প না, এই ভিডিওটা একটা আয়না। এই ভিডিওটা তাদের জন্য যারা আজ জীবনের সবচেয়ে কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, যারা চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না, যারা দিনের পর দিন পরিশ্রম করছে কিন্তু মানুষ শুধু বলে এটা দিয়ে কিছু হবে না। এই ভিডিওটা সেই মানুষদের জন্য যাদের স্বপ্ন বড় কিন্তু বাস্তবতা খুব ছোট। আজকের গল্পটা একটা ব্যবসার গল্প, কিন্তু আসলে এটা মানুষের গল্প। একজন সাধারণ মানুষের, যে একদিন নিজেকে প্রশ্ন করেছিল, আমি কি আসলেই কিছু করতে পারবো? এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে হয়তো তুমি ধনী হয়ে যাবে না, কিন্তু তুমি ভেঙে পড়বে না। গল্পটা শুরু হয় আমেরিকার একটি ছোট শহরে। শহরটার নাম ছিল ব্রুকফিল্ড। শহরটা এতটাই সাধারণ যে ম্যাপেও অনেক সময় ঠিকমতো দেখা যায় না। এই শহরেই জন্ম নিয়েছিল ডেভিড মিলার। ডেভিড কোনো রাজকীয় পরিবারে জন্মায়নি। তার বাবা জর্জ মিলার ছিলেন একজন ট্রাক ড্রাইভার। মা এলেন মিলার কাজ করতেন একটি ছোট ডাইনারে। তাদের সংসারে স্বপ্নের অভাব ছিল না, কিন্তু সুযোগের অভাব ছিল প্রচুর। ডেভিড ছোটবেলা থেকেই দেখেছে তার বাবা কিভাবে ভোর 4টায় ঘুম থেকে ওঠে শুধু আরেকটা দিন কাজ করার জন্য। সে দেখেছে তার মা কিভাবে ক্লান্ত শরীর নিয়ে হাসি মুখে কাস্টমারদের খাবার দেয়। এই দৃশ্যগুলো ডেভিডের মাথায় একটা কথা গেঁথে দিয়েছিল, পরিশ্রম করলেই সব ঠিক হয়ে যায় না, পরিশ্রমকে সঠিক পথে চালাতে হয়। স্কুলে ডেভিড খুব একটা উজ্জ্বল ছিল না, কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে সব কিছুর ভেতরের কারণ খুঁজত। বন্ধুরা যখন খেলাধুলা করত, ডেভিড তখন ভাবত, এই দোকানটা কেন লোকসান করছে, এই কোম্পানিটা কিভাবে বড় হলো। কলেজে ওঠার পর ডেভিড প্রথমবার ব্যবসা নিয়ে সিরিয়াস হয়। তার হাতে তখন কোনো বড় পুঁজি ছিল না, ছিল শুধু একটা ল্যাপটপ আর মাথা ভর্তি প্রশ্ন। সে একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করল, নিজে ডিজাইন করা টি-শার্ট বিক্রি। প্রথম মাসে বিক্রি হলো মাত্র 2টা, দ্বিতীয় মাসে 4টা, তৃতীয় মাসে আবার 0। বন্ধুরা মজা করত, কেউ বলতো স্বপ্ন দিয়ে পেট ভরে না, কেউ বলতো এত কষ্ট করে লাভ কি। ডেভিড রাতে একা বসে থাকত, কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে নিজেকে প্রশ্ন করত, আমি কি ভুল করছি। তার ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে শূন্যের দিকে যাচ্ছিল। একদিন হিসেব করে দেখল তার হাতে আছে মাত্র $63। সেই রাতে সে প্রথমবার সত্যিকারের ভেঙে পড়েছিল, কিন্তু সেই ভাঙা থেকে জন্ম নিয়েছিল একটা নতুন সিদ্ধান্ত। সে নিজেকে বলেছিল, আমি যদি হেরে যাই তাহলে সেটা হবে চেষ্টা না করার জন্য না, হবে পুরোটা দিয়ে চেষ্টা করার পর। ডেভিড নিজের ব্যবসার পদ্ধতি বদলালো। সে বুঝল মানুষ শুধু পণ্য কেনে না, মানুষ অনুভূতি কেনে। সে নিজের গল্প শেয়ার করা শুরু করল। সে দেখালো কিভাবে একজন সাধারণ ছেলে স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে। ধীরে ধীরে মানুষ তার সঙ্গে কানেক্ট করল, অর্ডার আসতে শুরু করল। দিনে 1টা, তারপর 10টা, তারপর 100টা। 1 বছর পর ডেভিড প্রথমবার লাভের মুখ দেখে, কিন্তু সে থামেনি। সে জানত এটা শেষ না, এটা শুরু। 2 বছর পর তার কোম্পানি লোকাল মার্কেটে পরিচিত হয়ে যায়। 3 বছর পর একটা বড় কোম্পানি তার ব্যবসা কিনতে চায়। অফার ছিল $1 মিলিয়ন। ডেভিড সেদিন তার বাবার পাশে বসে বলেছিল, তুমি যদি হাল ছেড়ে দিতে, আজ আমি এখানে থাকতাম না। আজ ডেভিড একজন সফল উদ্যোক্তা, কিন্তু সে কখনো তার শুরুর দিনগুলো ভুলে যায় না। এই গল্পটা ডেভিডের না, এই গল্পটা তোমার। আজ তুমি যদি কষ্টে থাকো, তার মানে তুমি পথেই আছো। আজ তুমি যদি ব্যর্থ হও, তার মানে তুমি চেষ্টা করছো। সফলতা হঠাৎ আসে না, সফলতা আসে তাদের কাছে যারা হাল ছাড়ে না। আজ যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করো। এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় গল্প হবে। এই রকম আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।